ঢাকার গুলিস্তান নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জনস্রোত, দোকানের সারি আর চিরচেনা কোলাহল। তবে এর মধ্যে আছে এক বিশেষ স্থান, টাকার হাট। এটি শুধু একটি ফুটপাত বা বাজার নয়, বরং অর্থনীতির এক অনানুষ্ঠানিক রূপ, যেখানে চলছে নানা ধরনের ব্যবসা, লেনদেন ও জীবিকার সংগ্রাম। টাকার হাট মূলত গুলিস্তানের ফুটপাত ঘেঁষা একটি অনানুষ্ঠানিক বাজার। এখানে খোলা আকাশের নিচে বসে থাকে নানা ধরনের পণ্য বিক্রেতা। কেউ বিক্রি করছে পুরনো মোবাইল, কেউ বা ব্যাগ, কেউ বা ঘড়ি, কেউ বা পুরাতন বই কিংবা খেলনা। তবে এই হাটের আকর্ষণ হলো সস্তা দামে সবকিছু। 10 টাকা, 20 টাকা, 50 টাকা এসব দামে নানা প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। যেন নামেই সত্যি এক টাকার হাট। টাকা দিয়ে টাকা ক্রয় করা হয় বলেই এই হাটের নাম টাকার হাট। এই হাট বিশেষ করে জমে ওঠে মুসলমানদের দুইটি ঈদের সময়, ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে। কারণ চাকরি শেষে যখন ছুটিতে যায় মানুষ, তার আগে কচকচে নতুন টাকা নিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে, তাদের নিজেদের সন্তান বা আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য। যেই সময়টাতে বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে নতুন কচকচে টাকা পাওয়া যায় না, ঠিক সেই সময় এই গুলিস্তানের টাকার হাটে নতুন কচকচে ফাইলের উপর ফাইল টাকা পাওয়া যায়। লোকমুখে শোনা যায় আজ থেকে প্রায় 40 কিংবা 50 বছর ধরে চলে আসছে এই অনানুষ্ঠানিক টাকার হাট। নতুন কচকচে টাকাকে ফুলের মতো করে সাজিয়ে রাখা হয়েছে এই টাকার হাটে। গুলিস্তানের টাকা ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় তাদের আয় খুবই কম, সীমিত, কিন্তু বছরের 2 ঈদে তাদের আয় 1 লক্ষ টাকা থেকে 5 কিংবা 10 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। কারণ সেই সময় নতুন টাকার চাহিদা থাকে অনেক বেশি। এখানে যে শুধুমাত্র নতুন টাকা পাওয়া যায়, বিষয়টা এমনটাও না। এখানে সেরা কিংবা পোড়া টাকার বিনিময়ে টাকা পাওয়া যায়, অর্থাৎ এক্সচেঞ্জ সিস্টেম। এই হাটে নেই নির্দিষ্ট কোনো স্টল, নেই কোনো স্থায়ী ব্যবসা। প্রতিদিনই অনিশ্চয়তায় মোড়া। শহরের এই অনানুষ্ঠানিক অর্থনীতির অংশ হলেও অনেক সময় থাকে প্রশাসনিক চাপ, জায়গা হারানোর ভয়। তবে শত প্রতিকূলতার পরেও টাকার হাট হলো গুলিস্তানের একটি পরিচিত মুখ। বিশেষ করে গুলিস্তানে দেখা মিলবে নিম্ন আয়ের মানুষদের। ছাত্র, মেসবাসী কিংবা ছোট চাকরিজীবীরা এখান থেকে নিয়মিত কেনাকাটা করেন। সামান্য কিছু কয়েকশো টাকার ব্যবধানে গুলিস্তানের টাকা ব্যবসায়ীরা পুরান টাকার বিনিময়ে নতুন টাকা দিয়ে থাকেন। অর্থাৎ 1000 টাকার যদি একটি 10 টাকার নোটের ফাইল নেওয়া হয়, তাহলে 1100 থেকে 1200 টাকায় সেটি নেওয়া যাবে। তবে মজার বিষয় হলো কি, এই টাকার হাটে আজ থেকে প্রায় কয়েকশো কিংবা কয়েক হাজার বছর আগের
ব্যবহৃত মুদ্রা কিংবা টাকার দেখা মিলে, যেটা বিভিন্ন উন্নত মানের জাদুঘরেও দেখা পাওয়া যায় না। সংগ্রামী মানুষদের এই টাকার হাট টিকে থাকে সংগ্রাম, জীবিকার যুদ্ধ আর নগরের নিচুতলার মানুষদের এক অনন্য জীবনচিত্র নিয়ে। এই হাট শহরের বাস্তব প্রতিচ্ছবি, যেখানে অর্থনীতি চলে নিজের নিয়মে, প্রশাসনের ছায়া এড়িয়ে যায় জীবনের প্রয়োজনে। গুলিস্তানের এই টাকার হাট হয়তো বড় বাজারের মতো চকচকে নয়, কিন্তু এখানে প্রতিটি হাকডাক, প্রতিটি দরাদরি এক জীবন্ত গল্প, নগরের না বলা এক অধ্যায়। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে।